তোমরা হয়তো সকলে আজকাল জেনে গেছো যে আমি কিন্তু মাটি দিয়ে বিভিন্ন ধরনের মেকআপ প্রোডাক্ট তৈরি করে তোমাদেরকে রং করে দেখাচ্ছি। আর আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি মাটি দিয়ে একটি কম্প্যাক্ট পাউডার তৈরি করা বা ফেস পাউডার তৈরি করা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো হাই নমস্কার, আমি জয়ী, তোমরা সকলে কেমন আছো? তো এটাকে তৈরি করার জন্য প্রথমে বেশ কিছুটা মাটি নিয়ে রুটিন মতো করে বেলে নিয়ে সার্কেল শেপে কিন্তু দুটো মাটি এখানটা আমি কাট করে নিয়েছি। তারপরে একটা কিন্তু এখানটা দেখো জল দিয়ে খুব ভালো করে মসৃণ করে আর ওপরটা খুব ভালো করে মসৃণ করা হয়ে গেলে আমি কিন্তু দেখো মাঝখানের যে পোর্শনটা রয়েছে ওটাতে কিন্তু দেখো আঙ্গুলের সাহায্যে চেপে চেপে ওটাকে একটু নিচু টাইপের করে নিচ্ছি, মানে যেমনটা আমরা কম্প্যাক্ট পাউডারটাকে দেখে থাকি। আর এরপরে খানিকটা নিচু হয়ে গেলে আমি আবারও কিন্তু জল দিয়ে দেখো চারি সাইডটা খুব ভালো করে মসৃণ করে দিয়েছি। এন্ড বাই দ্য ওয়ে, তোমরা যদি আজকে আমার চ্যানেল একদম নতুন হয়ে থাকো তাহলে বলবো প্লিজ ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এছাড়াও যদি তোমাদের আরো কোনো রিকোয়েস্ট থেকে থাকে মাটি দিয়ে জিনিস তৈরি করার, তাহলে অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যেও, তাহলে নেক্সট টাইম আমি তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। তো যাই হোক, এখানটাতে দেখো একটা পোর্শন দেখো খুব ভালো করে মসৃণ করা হয়ে গেলে আমি আরো একটা যে মাটির কাট করে রেখেছিলাম ওটাকে না উপরের দিকে একটু মসৃণ করে নিয়ে দেখো এরকম করে অ্যাটাচ করে দিয়েছি। আর সত্যি কথা বলতে এরকম করে অ্যাটাচ করতে না আমার খুবই কষ্ট হচ্ছিল, তারপরে অনেকক্ষণ এখানটা চেষ্টা করার পরে কিন্তু আমি শেষ পর্যন্ত এটাকে আমি কমপ্লিট করতে পেরেছি। আর তারপরে এটাকে সেট করা হয়ে গেলে তুলি দিয়ে না আবারও সম্পূর্ণটা খুব ভালো করে এখানটায় মসৃণ করে নিয়েছি। এবারে এই কম্প্যাক্ট পাউডার বা ফেস পাউডারটার জন্য আমি এখানটায় তৈরি করছি হচ্ছে একটা কাঁচ টাইপের অংশ। আর সেই জন্য না আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফয়েল পেপার, যে ফয়েল পেপারটাকে আমি সাইজ মতো কিন্তু কাট করে দিয়ে আঠার সাহায্যে উপরের দিকে দেখো অ্যাটাচ করে দিয়েছি। আর এবারে আমি তৈরি করছি ক্লের সাহায্যে একটি পাফ। আর এখানটাতে না আমি বেগুনি কালার আর কালো কালারটাকে ইউজ করেছি, তারপরে দেখো আঙ্গুলের সাহায্যে চেপে চেপে এরকম টাইপের কিন্তু সার্কেল একটা শেপ দিয়ে নিয়েছি। তো এইদিকে আমাদের ফেস পাউডার বা কম্প্যাক্ট পাউডার তো তৈরি করা একদম কমপ্লিট। এবারে চলো এটাকে তোমাদেরকে রং করে দেখানো যাক। আর রং করার আগে প্রথমে না একদিনের জন্য শুকিয়ে নিয়েছিলাম রোদে খুব ভালো করে, তারপরে দেখো আমি এখন এটাকে রং করতে বসেছি। আর যখন রং করতে বসেছি তখন দেখছি যে ফয়েল পেপারটা যেটা আমি আঠার সাহায্যে সেট করে রেখেছিলাম ওটা না খুলে আসছে, সেই জন্য ওটাকে প্রথমে খুলে নিয়ে তারপরে না এখানটা প্রাইমারটা আমি দিয়েছি। তবে চিন্তা নেই, ওটাকে কিন্তু আঠা দিয়ে আমি পরে আবার ঠিক অ্যাটাচ করে দেবো। আর এদিকে কথা বলতে বলতে আমার এখানটা প্রাইমারটাও কিন্তু করা ডান। এবারে দেখো তোমাদেরকে এখন আমি কম্প্যাক্ট পাউডারটাকে রং করে দেখাচ্ছি। আর রং করার জন্য একটা স্কিন টোন অনুযায়ী মাঝখানে রংটাকে করে নিয়েছি, আর বাকি অংশগুলো দেখো এখানটা খুব ভালো করে ব্ল্যাক কালারটাকে করে নিচ্ছি। আর সব থেকে শেষে যে ফয়েল পেপারটার সাহায্যে একটা আয়না তৈরি করেছিলাম ওটাকে দেখো সেট করে দিয়েছি। আর এবারে তোমরা এটা ফাইনালি একটু দেখে জানাও যেটা তোমাদের কেমন লাগে। এখন টাটা।